হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের দেখাবো কোহিমা ওয়ার সেমেট্রি। 1944 সালের এপ্রিল মাসে কোহিমা যুদ্ধ হয়েছিল। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম ভয়াবহ যুদ্ধ। কমনওয়েলথ বাহিনী ওই এলাকাকে জাপানি বাহিনীর বিরুদ্ধে রক্ষা করেছিল এবং তাদের ভারতের দিকে অগ্রসর হওয়া থেকে প্রতিহত করেছিল। বার্মা দখলের পর জাপানি বাহিনী ইম্ফল ও কোহিমার দিকে অগ্রসর হয়ে ভারত আক্রমণের পরিকল্পনা করে। কোহিমার প্রায় 2500 জন কমনওয়েলথ আর্মির সৈন্য ওখানে ছিল। তারা পাহাড়ি পথ ধরে কমনওয়েলথ বাহিনীর প্রধান ঘাঁটি দিমাপুরের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছিল। কোহিমা প্রায় 15,000 জাপানি সৈন্যের একটি ডিভিশন দ্বারা অবরুদ্ধ হয়। 2 সপ্তাহের ভয়ানক যুদ্ধের পরে 15 এপ্রিল অবরোধ ভাঙার জন্য কমনওয়েলথ বাহিনী এগিয়ে আসে। এরপরও আরও কয়েক মাস ধরে তীব্র যুদ্ধ চলতে থাকে। শেষ পর্যন্ত কোহিমা মুক্ত হয় এবং জাপানি বাহিনী পিছু হটে। এই যুদ্ধে আনুমানিক 85,000 থেকে 90,000 সৈন্য অংশ নিয়েছিল। এই সমাধিক্ষেত্রটি পুরানো ডিস্ট্রিক্ট কমিশনারের টেনিস কোর্টের চারপাশে তৈরি করা হয়েছিল, যেখানে কোহিমার যুদ্ধ সংঘটিত হয়। এখানে প্রায় 2700 জন কমনওয়েলথ সেনা সদস্য স্মৃতি সংরক্ষিত রয়েছে, যাদের মধ্যে প্রায় 150 জনের পরিচয় এখনও অজ্ঞাত। তো এই সেমেট্রিটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে চারিদিকে গ্রেভিয়ার্ড করে রাখা আছে। এখানে সেনাদের কবর দেওয়া হয়েছিল। এটি একটা বিখ্যাত এবং অনেক বড় গ্রেভিয়ার্ড এখানে রয়েছে, যার চারিদিকে পুরো গ্রিন সবুজ। এই জায়গাটাতে একটা বড় ক্রস রাখা আছে, যীশু খ্রিস্টের ক্রস। আর এখান দিয়ে পুরো সিটিটাকে পুরো সুন্দরভাবে দেখা যাচ্ছে। তোমরা দেখতে পারবে সিটিটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আজ আমার ভিডিও আজকে এই পর্যন্তই। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।